আসসালামু আলাইকুম। শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ে এশিয়া কাপের ফাইনালের পথে এখন বাংলাদেশ দল। সাইফ হাসান এবং তাহিদ হৃদয়ের দুর্দান্ত নকে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে কোনো প্রকার পাত্তাই দেয়নি লিটন দাসের দল। যদিও ম্যাচের শেষের দিকে গিয়ে বিশেষ করে সেই জাকির আলী অনেকের আবারও ভুলেই নাটকীয়তা দেখা দিয়েছিল ম্যাচে, তবে ভাগ্যিস শেষ হাসি এসেছে বাংলাদেশ দলই। যাই হোক, শ্রীলঙ্কাকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে সুপার ফোরের পয়েন্ট পেলে বর্তমানে 1 নম্বরে পৌঁছে গেছে বাংলাদেশ দল। সুতরাং ফাইনালের পথে বলা যায় 1 পা দিয়ে ফেলেছে টাইগাররা। এখন শেষ 2 ম্যাচের মধ্যে ন্যূনতম একটি ম্যাচ জিততে পারলেই নিশ্চিতভাবেই এবারে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যাবে টিম টাইগার্স। আগামী 24 সেপ্টেম্বর বুধবার সুপার ফোরের পরবর্তী ম্যাচে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এখন কথা হলো, শ্রীলঙ্কার বিপক্ষে অমন দাপট জয়ের পর ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে আসবে কি বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন? আসলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও সেই ম্যাচে একাদশী সিলেকশন নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। বিশেষ করে দুবাইয়ের মাঠে যেখানে অন্য দলগুলো বাড়তি স্পিনার নিয়ে একাদশ সাজায়, সেখানে 3 জন পেসার নিয়ে একাদশ সাজানোটা একটু বিলাসিতাই বলা যায়। তার উপর তানজিম সাকিবের মতো একজন প্রপার অলরাউন্ডার থাকার পরও কেন একাদশী সুযোগ পান শরীফুল ইসলাম, সেটাও নিয়ে উঠেছে যথেষ্ট প্রশ্ন। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে অসাধারণ পারফরমেন্স করা সেই রিশাদ হোসেনকেও একাদশে বাইরে রাখাটা কতটা যৌক্তিক, সেটাও ভাববার বিষয়। যাই হোক, ব্যাটারদের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলেও একাদশ সাজানোর ক্ষেত্রে আরও স্মার্টনেস দেখাতে হবে টিম ম্যানেজমেন্টকে, সেই কথা কিন্তু বলাই যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই ফাইনালের পথে প্রতিপক্ষ ইন্ডিয়া বিবেচনায় কেমন হওয়া উচিত পরবর্তী ম্যাচে টাইগারদের সম্ভাব্য শক্তিশালী একাদশ। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন একাদশ: নাম্বার 1 সাইফ হাসান, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 2 তামিম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 শামীম হাসান পাটোয়ারি, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 6 নুরুল হাসান সোহান, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 শেখ মেহেদী হাসান, বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 তাজিমান সাকিব, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।